অতীত থেকে তো শিক্ষা নেওয়া প্রত্যেকেরই জরুরি, এবং শিক্ষা নেওয়া শিক্ষা নেওয়া উচিত এবং নিবেন। এই কারণে যে 2001 সালে 25শে অক্টোবর আপনার বিএনপি সরকার তখন ক্ষমতায় এসেছেন, অক্টোবর মাসে ইলেকশন হয়েছে, তারপরে নতুন করলেন, তারপরে 2009 আবার যখন হলো, তখনও আপনি জানেন সরকারি কিছু কার্যক্রমের জটিলতা থাকে, যেটা একবার কোনো পার্স নষ্ট হলে না পাওয়া গেলে সেটাকে রিকোজিশন করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে অনেকগুলা জমতে হয়, তারপরে টেন্ডার করে, ততক্ষণে আরেকটা পার্স নষ্ট হয়ে গেছে, কিংবা ওইটা লাগালেও ওইটা হচ্ছে না। এই যে সরকারের ভেতরে যে জটিলতা, এইটা নিরসন আপনার এই প্রশ্নে যদি সরকারে কেউ শুনেন তাহলে খুবই ভালো, নইলে আমরা চেষ্টা করব আপনার এই কথাটা সংসদের মাধ্যমে প্রকাশ করা, যে এই বাসগুলো যাতে ভবিষ্যতে নষ্ট না হয়, হলে নষ্ট হবেই, পার্টস থাকলে, যন্ত্র থাকলে নষ্ট হবে, এটাই স্বাভাবিক, যাতে ত্বরিত যাতে এটা ঠিক করতে যেন পিছপা না হয় সরকার, সেটার ব্যবস্থা করতে, এবং এটা যেন উত্তরোত্তর বাড়তে থাকে, না কমে। যে কথাটা শরীফ সাহেব বলেছেন যে একটা প্রেগনেন্ট মহিলা, তাকে কিন্তু তাকে যে ছুটিটা দেওয়া হয় 6 মাসে, সেটা কিন্তু ওই মহিলাটা চায় শেষ টাইম পর্যন্ত কাজ করে যেন তার বাচ্চাকে সময় দিতে পারে ওইভাবে। যখন 7 মাসের গর্ভধারিণীকে ছুটি দেওয়া হয় না, 8 মাসেও দেওয়া হয় না, তো যখন এই 6 মাস 7 মাস খুব ডেঞ্জারাস টাইমটা, সে যদি একটা এই বাস, লোকাল বাস, যদি সে তার চাকরি ক্ষেত্রে বা তার কর্মক্ষেত্রে যেতে পারে, এই বাসটায় উঠে, একটা ওখানে 10টা নারী থাকলে তার কোনো বিপদকালীন সময় 10টা নারী তাকে সহযোগিতা করবে, পুরুষও সহযোগিতা করবে, সেটা আমি বলছি না, কিন্তু পুরুষের সহযোগিতা ওই টাইমে একটা নারীকে বেশি দরকার থাকে। তো এই জায়গাগুলো বিবেচনা করলে আমি মনে করি যে এটা খুবই ভালো একটা। আরেকটা প্রসঙ্গ সামনে এসেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে যারা আত্মহত্যা করতে চেয়েছেন তারা নারী কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, এবং এই নারীদেরকে হেনস্থার যে সংস্কৃতি, সেই বিষয়ে বলছিলেন আপনি। আমি শরীফ যেটা বলেছেন এটা আংশিক এই জন্য বলছি যে জুলাইয়ের যারা ফ্যাসিলিটিস ভুগি, তারা কিন্তু সংখ্যায় খুবই কম, এবং তারা দল করেছে, তারা কোনো না কোনো দলের কোনো না কোনো মৌলবাদী গোষ্ঠী দ্বারা আবিষ্ট, সেখানে তারা এই ধরনের কাজ করবে, এটাই স্বাভাবিক। নারীদেরকে নিয়ে আপনি জানেন যে জুলাইতে যারা আন্দোলনে নেমেছিল তাদের কিন্তু পুরুষের চেয়ে কোনো অংশেই নারী কম ছিল না, বরং নারীরা এগিয়ে ছিল, সামনের কাতারে ছিল। নারীরা রাতে 3টা 4টা পর্যন্ত আমি তাদেরকে মিছিল করতে দেখেছি, আপনিও দেখেছেন। তো এই যে নারীদের এত কর্মকাণ্ড, তারপরে নারীরা কি করেছে, যখন সরকার পড়ে গিয়েছে, যখন তারা তাদের আন্দোলন সাকসেস করতে পেরেছে, তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এই যে তারা যে ব্যাক করেছে, তারা আবার তাদের বই খাতায় ফেরত গিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। তারা তো একটা যুগের সময় তারা আসে, তারা কিন্তু সবসময় কথা বলে না, তারা যখন একটা জিনিসের খারাপ হতে হতে চরম পর্যায়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের মানুষজন, কেন সারা বিশ্বেই তাই, তখন আন্দোলনের নামে সেই জায়গায় তারা হয়তো ওইভাবে কথা বলতে পারে, কিন্তু ঘটনাটা সত্যিকার অর্থে ন্যাক্কারজনক। এবং শরীফ যেটা বলেন নাই, এটা হলো আরো দুঃখজনক, যে এত বড় সংস্কার কমিশনে নারী এরকম ছিল না বললেই চলে, যে 1-2জন ছিল তাদেরও কিন্তু ওই ধরনের যে স্পিচ দাও, ভয়েস রেজ করা। 6 মাস হয়ে গেল, 180 দিন নারী সংস্কার কমিশনের সেই প্রতিবেদনগুলো বাস্তবায়ন। আমি আপনাকে বলি, নারী সংস্কার কমিশনের যেটা হয়েছিল, যেটা সব দল মিলে যেটা ঠিক করেছিলেন যে 5% নারীকে এইবারের জন্য মনোনয়ন দিবে, তাতে 15টা করে নারী এক একটা দলের ভাগে পড়ে। আপনার 30টা দল একটা নারীকেও মনোনয়ন দেয় নাই, যা বিএনপি সহ আরো কয়েকটা দল যাদেরকে দিয়েছে, বিএনপি 10%-এর একটু বেশি দিয়েছে, সেখানেও কাঙ্ক্ষিত নারীরা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে নাই। তো এই যে প্রত্যেকেই কিন্তু এখানে এই জায়গাটায় কিন্তু সবাই স্ক্রিপ্ট করে গিয়েছে। সরকার গঠনের পরে যেটা 180 দিনে নারীর যেটা করা হয়েছে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি আসলে কথা বলার সময় নিরপেক্ষ বলার চেষ্টা করি, সেটা হলো ফ্যামিলি কার্ড দেওয়া। একটা নারীকে ফ্যামিলি কার্ডে কত টাকা দিল এটা বড় কথা না,
বড় কথা একটা নারীকে তার সমাজে তার পরিবারে অতি মূল্যায়িত করা। যখন টাকাটা, আমি আমার হিসাবটা বলি, আমি এবং আমার হাজবেন্ড, আমরা যেখানে থাকি, আমার জায়গাটা বাড়িটা আমার হাজবেন্ডের, কিন্তু সে ভাড়াটাদেরও চিনে না, দারোয়ানরাও তাকে অতটা করে না, কারণ বেতনটা আমি আমার হাত দিয়ে দিই। তো আমি কিন্তু আসলে লাইক কেয়ারটেকারের মতো। তো এই জায়গাটায় আপনার যে দিবে তাকে কিন্তু মনে রাখবে। এই যে নারীকে যে আপনার এখানে ভলেন্টিয়ার বানানো হয়েছে কিংবা লিডার বানানো হয়েছে পরিবারে, এটা কিন্তু তাকে অনেক বড় মর্যাদা দেওয়া হয়েছে। এই জায়গাটায় আমি বিএনপির প্রতি ভীষণভাবে আমি মোহিত, যে বিএনপি শুধু বলেছে তাই না, বিএনপি করে দেখিয়েছে, এখনো সেটা চলমান, কাজ চলছে। দুই শিফট হয়েছে, তৃতীয় শিফট চলমান, খুব তাড়াতাড়ি সেটাও হয়ে যাবে। তো সেইখানে নারীকে ওইখানে মূল্যায়ন করেছে, নারীকে সামাজিকভাবে আপনার চাকরির ক্ষেত্রে মূল্যায়ন করছে, সবখানে। যেখানে আমাদের সমস্যাটা সেটা হলো রাজনৈতিকভাবে। রাজনৈতিক জায়গায় আমরা কিছুটা অবহেলিত এখনো আছি। আমার ধারণা যে আগামী দিনে সেই মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যে কথাটা বলছেন যে সংস্কার কমিটিতে যারা কথা রাখে নাই একবারেও, যারা রেখেছে অনেকটা, তাদের চেয়ে যারা একবারও কথা রাখেনি তাদেরকে আপনি বললে পারেন। এই জায়গাটাই কিন্তু পুরুষকুল সব এক, তাদের মাইন্ডসেট কিন্তু সব একই জায়গায়, এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম, কিন্তু মাইন্ডসেটের পরিবর্তন খুব একটা হয়েছে কিনা আমি জানি না। যে পর্যন্ত আপনার মাইন্ডসেটের পরিবর্তন না হবে সেই পর্যন্ত আমাদের কপালে এরকম দুর্ভোগ আছে। ইটস নট মি। এই দুর্ভোগটা কিন্তু প্রকারান্তরে আপনার ভাগেও করবে। আপনার কন্যা সন্তান আছে, আপনার কন্যা সন্তান যখন কষ্ট পাবে আপনাকে বলতে হবে না, আপনি কিন্তু মনের অজান্তে আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনি যে বৃহৎ কষ্টটা সৃষ্টি করেছেন, আপনি কারো কন্যাকে এনে অবহেলিত করেছেন, সেটার যে একটা দাম আপনি আরেকবার পাচ্ছেন, এটা কিন্তু ওই পর্যন্ত ডেপথ পুরুষ সমাজের নাই কিংবা ভাবতে চায় না তারা।